শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চলো বন্ধু হই অধ্যায়টি থেকে ৬৬ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, তার আগে চলো আমরা দেখে নেই এই ছকটি সম্পর্কে উপরে কি বলা হয়েছে। আমি কার প্রিয় বন্ধু হব সিদ্ধান্ত নিয়েছি, কেন তারই বন্ধু হব তাও বের করেছি। এবার আমার পরিকল্পনা করার পালা। কি কি কাজ করব বন্ধুত্বের জন্য, প্রথমে তার নিচের প্রথম বক্সে লিখব। তারপর যখন বন্ধু হয়ে যাব তখন ২ নম্বর বক্সে বন্ধুকে নিয়ে বন্ধু মেলায় কি করব তার পরিকল্পনা করব। সবশেষে বন্ধুত্ব আরও দৃঢ় করতে কি করতে চাই তা ৩ নম্বর বক্সে লিখব। তার মানে এখানে এই ছকটির বিষয়বস্তু হলো আমার প্রিয় বন্ধু বানানোর পরিকল্পনা। আমরা এই ছকটির প্রথম কলামে লিখব কি কি কাজ করব বন্ধুত্বের জন্য। এরপর এই ছকটির দ্বিতীয় কলামে লিখব বন্ধু মেলায় আমরা কি কি করব। আর আমরা এই ছকটির সবশেষ কলামে লিখব বন্ধুত্ব দৃঢ় করতে আমরা কি কি করব। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই। আমার প্রিয় বন্ধু বানানোর পরিকল্পনা। প্রথমে আমরা দেখে নিই বন্ধুত্বের জন্য আমরা যেসব কাজগুলো করব। বন্ধুর কথা মনোযোগ দিয়ে শুনব, বন্ধুর ভালো কাজের প্রশংসা করব, তার বিপদে আপদে সহায়তা করব, কোনো ভুল করলে দোষারোপ না করে বুঝিয়ে বলবো। এরপর সে কষ্ট পেতে পারে এমন কাজ করা থেকে বিরত থাকব, বন্ধুর ক্ষতি হতে পারে এমন কাজ করা থেকে বিরত থাকব। এরপর তার অনুভূতি বোঝার চেষ্টা করব, তার অনুভূতিকে সম্মান করব। এরপর তার কাছে সুখ দুঃখের কথা শেয়ার করব, তাকে পড়াশোনার বিষয়ে সহযোগিতা করব, আর সবশেষ বন্ধুর সাথে ঘোরাঘুরি করব। এবার চলো আমরা দেখে নেই বন্ধু মেলায় আমরা কোন কোন কাজগুলো করব। বন্ধু মেলায় সকল বন্ধুদের আমন্ত্রণ জানাবো। এরপর বন্ধু মেলায় সবাই একসাথে খেলাধুলা করব, সবাই একসাথে গল্পগুজব করব। এরপর বন্ধু মেলায় সবাই মিলে সৃজনশীল কিছু করার চেষ্টা করব, বন্ধু মেলায় সবাই মিলে আনন্দ উপভোগ করব। এরপর সবাই একে অপরের বিপদে আপদে এগিয়ে যাব, বন্ধু মেলায় সকল বন্ধুদেরকে উপহার দিব। এরপর বন্ধু মেলায় সবাই একসাথে উৎসব অনুষ্ঠানের আয়োজন করব, বিভিন্ন খেলাধুলার আয়োজন করব, সামাজিক সচেতনতামূলক কাজ করব, আর সবশেষ বন্ধু মেলায় একে অপরকে সহযোগিতা করব। এবার চলো আমরা দেখে নিই বন্ধুত্ব আরও দৃঢ় করতে আমরা কোন কোন কাজগুলো করব। বন্ধুত্ব দৃঢ় করতে ঐক্যতা বজায় রাখব, বন্ধুদের বিপদে আপদে পাশে থাকব, বন্ধু কষ্ট পেতে পারে এমন কোনো কাজ করব না। এরপর বন্ধুর কাছে সুখ দুঃখের কথা শেয়ার করব, বন্ধুকে সাথে নিয়ে খেলাধুলা করব, বন্ধুর অনুভূতি বোঝার চেষ্টা করব, বন্ধুর কোনো ক্ষতি করব না। এরপর বন্ধুদের সাথে পারস্পরিক সম্পর্ক বজায় রাখব, আর সবশেষ বন্ধুদের সাথে সময় কাটাবো এবং ঘোরাঘুরি করব। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটিতে আমরা বন্ধু মেলা ছকটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।